আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের আজকে আমার ছুটি চাই এই গল্পটি পড়াবো এবং এর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা পড়া শুরু করি। আজকে আমার ছুটি চাই। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট, সে ছোট বোনের দেখাশোনাও করে। নিয়মিত স্কুলে যায়, কিন্তু একদিন শাহিন স্কুলে যেতে পারলো না, কারণ ছোট বোনটার অসুখ করেছে। বাবাও বাড়িতে নেই। এমন অবস্থায় সে স্কুলে যায় কি করে? শাহিন দুটি চিঠি লিখল। একটি চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটা তার স্কুলের প্রধান শিক্ষককে। শাহিনের চিঠিটা প্রধান শিক্ষককে পৌঁছে দেবে শেখর। তার প্রথম চিঠিটা এরকম। দেখো প্রথম চিঠিটা কি ছিল। প্রথমে আছে সফেদপুর, তারপরে তারিখ দেওয়া, সে কবে চিঠি লিখেছে, 11/2/2025। প্রিয় শেখর, আমি আজ স্কুলে যেতে পারবো না। আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও বাড়ি নেই। তিনি সন্ধ্যায় আসবেন। প্রধান শিক্ষক বরাবর আমার লেখা চিঠিটা অবশ্যই পৌঁছে দেবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসবো। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি, তোমার বন্ধু শাহিন। বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় লিখল শেখরচন্দ্র সরকার, গ্রাম আড়াইপাড়, উত্তরপাড়া। তার দ্বিতীয় চিঠিটা এরকম। এটা কিন্তু একটা আবেদনপত্র। কি লিখেছে? তারিখ 11/2/2025, বরাবর প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফেদপুর, ঢাকা। বিষয় ছুটির আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমার ছোট বোন খুব অসুস্থ, বাবা বাড়ি নেই। তিনি সন্ধ্যায় আসবেন। ছোট বোনকে দেখাশোনা করতে হবে বলে আমার পক্ষে আজ বিদ্যালয়ে আসা সম্ভব নয়। অতএব মহোদয়ের নিকট আবেদন, আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব। নিবেদক, আপনার অনুগত ছাত্র শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, ক্রমিক নম্বর 2। এখানে দুইটা চিঠি লেখা শেষ। প্রধান শিক্ষককে লেখা চিঠিটা ভাঁজ করে একটা খামে পুরল শাহিন। সে খামের বাম পাশে লিখল প্রেরক। যে চিঠি পাঠায় সে হচ্ছে প্রেরক, আর যার কাছে পাঠানো হয় সে হচ্ছে প্রাপক। প্রেরক শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1345। প্রাপক প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর, ইছাপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1344। শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সবকিছু ঠিক মতোই করেছিল। প্রধান শিক্ষকও ঠিকই জেনে গিয়েছিল ব্যাপারটা। তিনি চিঠিটার গায়ে ছুটি মঞ্জুরের কথা লিখে দিয়ে সই করে দিলেন। শেখরকে স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এই রকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি। চিঠি লেখার অভ্যাস করতে হয়, জানতে হয় কোন চিঠি কখন কাকে এবং কিভাবে লিখতে হবে। এখানে দু ধরনের চিঠি বা পত্রের কথা বলা হয়েছে। শাহিন বন্ধু শেখরকে যে চিঠি লিখেছিল সেটি হলো ব্যক্তিগত পত্র। প্রধান শিক্ষককে যে চিঠিটা লিখেছে তাকে বলে আবেদনপত্র। অনুশীলনী 1, জেনে নিই। ক, চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণপত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধপত্র বা আবেদনপত্র ইত্যাদি। খ, চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন 1, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2, সম্বোধন বা সম্ভাষণ। 3, মূল বক্তব্য, ভেতরে যে কথাগুলো থাকে। 4, বিদায় সম্ভাষণ, পত্রের ইতি টানা। 5, প্রেরকের নাম ও ঠিকানা। 6, প্রাপকের নাম ও ঠিকানা। নাম্বার 2, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক, শাহিন কেন চিঠি লিখেছিল? খ, শাহিন কাকে চিঠি লিখেছিল? গ, বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? ঘ, চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল? উম,
চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? তাহলে চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 2 নং প্রশ্নের উত্তর ক। শাহিন কেন চিঠি লিখেছিল? উত্তর, শাহিনের ছোট বোন অসুস্থ, তার বাবাও বাড়িতে নেই, তাই শাহিন স্কুলে যেতে পারবে না। বিষয়টি জানিয়ে সে স্যারের কাছে ছুটি চেয়ে চিঠি লেখে। ওই চিঠি পৌঁছে দেওয়ার জন্য সে বন্ধু শেখরের কাছে চিঠি লিখেছিল। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, শাহিন কেন চিঠি লিখেছিল? উত্তর, শাহিনের ছোট বোন অসুস্থ, তার বাবাও বাড়িতে নেই, তাই শাহিন স্কুলে যেতে পারবে না। বিষয়টি জানিয়ে সে স্যারের কাছে ছুটি চেয়ে চিঠি লেখে। ওই চিঠি পৌঁছে দেওয়ার জন্য সে বন্ধু শেখরের কাছে চিঠি লিখেছিল। খ, শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল? উত্তর, শাহিন তার বন্ধু শেখরকে এবং প্রধান শিক্ষক জনাব লতিফ আহমদ খন্দকারকে চিঠি লিখেছিলেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, শাহিন কাকে চিঠি লিখেছিল? উত্তর, শাহিন তার বন্ধু শেখরকে এবং প্রধান শিক্ষক জনাব লতিফ আহমদ খন্দকারকে চিঠি লিখেছিল। নাম্বার গ, বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? উত্তর, শেখর যাতে প্রধান শিক্ষকের কাছে তার লেখা চিঠিটি পৌঁছে দেয়, স্কুলের পড়াশোনা ঠিকমতো জেনে আসে এবং স্কুলের লাইব্রেরি থেকে বইটি নিয়ে আসে, সে কথা জানাতে বন্ধু শেখরকে শাহিন চিঠি লিখেছিল। নাম্বার গ, বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? উত্তর, শেখর যাতে প্রধান শিক্ষকের কাছে তার লেখা চিঠিটি পৌঁছে দেয়, স্কুলের পড়াশোনা ঠিকমতো জেনে আসে এবং স্কুলের লাইব্রেরি থেকে বইটি নিয়ে আসে, সে কথা জানাতে বন্ধু শেখরকে শাহিন চিঠি লিখেছিল। নাম্বার ঘ, চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল? উত্তর, চিঠি লেখার ফলে শাহিন তার সমস্যার কথা প্রধান শিক্ষককে জানাতে পেরেছে, ফলে সে ছুটি পেয়েছে। অন্যদিকে বন্ধু শেখরকেও তার সমস্যার কথা বোঝাতে পেরেছে। চিঠি লেখার ফলে সে শেখরের কাছ থেকে ক্লাসের পড়াও জানতে পেরেছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছে? উত্তর, চিঠি লেখার ফলে শাহিন তার সমস্যার কথা প্রধান শিক্ষককে জানাতে পেরেছে, ফলে সে ছুটি পেয়েছে। অন্যদিকে বন্ধু শেখরকেও তার সমস্যার কথা বোঝাতে পেরেছে। চিঠি লেখার ফলে সে শেখরের কাছ থেকে ক্লাসের পড়াও জানতে পেরেছে। নাম্বার উম, চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? উত্তর, চিঠিতে সাধারণত 6টি অংশ থাকে। যেমন 1, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2, সম্বোধন বা সম্ভাষণ। 3, মূল বক্তব্য। 4, বিদায় সম্ভাষণ। 5, প্রেরকের নাম ও ঠিকানা এবং 6, প্রাপকের নাম ও ঠিকানা। আমি আবার পড়ে শোনাচ্ছি। উম, চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? উত্তর, চিঠিতে সাধারণত 6টি অংশ থাকে। যেমন 1, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2, সম্বোধন বা সম্ভাষণ। 3, মূল বক্তব্য। 4, বিদায় সম্ভাষণ। 5, প্রেরকের নাম ও ঠিকানা এবং 6, প্রাপকের নাম ও ঠিকানা। এখানে 2 নম্বরের সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। এখন চলো 3 নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 2 নম্বরের পর 3 নম্বরে আছে শূন্য স্থান পূরণ করি। চিঠির প্রথম অংশ, চিঠির ড্যাশ, চিঠির দ্বিতীয় অংশ ড্যাশ, তৃতীয় অংশ ড্যাশ। এভাবে এই 6টি অংশের কথাই এখানে লিখতে বলেছে। চলো শূন্যস্থানগুলো আমি তোমাদেরকে লিখে দেখাই। 3 নং প্রশ্নের উত্তর, চিঠির প্রথম অংশ ড্যাশ ছিল। চিঠির প্রথম অংশ জায়গার নাম, ঠিকানা ও তারিখ। দ্বিতীয় অংশ সম্বোধন বা সম্ভাষণ। তৃতীয় অংশ মূল বক্তব্য। চতুর্থ অংশ বিদায় সম্ভাষণ। পঞ্চম অংশ প্রেরকের নাম ও ঠিকানা। ষষ্ঠ অংশ প্রাপকের নাম ও ঠিকানা। পরবর্তীতে কি আছে চলো সেটা আমরা দেখি। নাম্বার 4, পত্র লিখি। দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি। খ, পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য 4th শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। তোমরা এই 2টা পত্র নিজেরা বাসায় লিখবে। প্রথম পত্রটা লিখবে শাহিনের প্রথম চিঠিটা যেভাবে তার বন্ধুকে লিখেছিল ঠিক সেভাবে, এইভাবে। আর দ্বিতীয় পত্রটা লিখবে শাহিন তার প্রধান শিক্ষকের নিকট যে চিঠিটা লিখেছিল ঠিক এইভাবে। পত্র লেখার পরে তারপরে দ্বিতীয় পত্রটা লেখার পরে এখানে তোমরা একটা খাম করবে। তারপর 5 নম্বরে আছে দেখো, লিখলো, দেবে, করছে, দেখবে, আসবো, পারছি, লিখবো, করলেন, জানতে, এগুলো সবই ক্রিয়াপদ। যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এখানেই শেষ হয়ে গেল আজকে আমার ছুটি চাই এই গল্পটা এবং
এই অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তোমরা সকলেই বাসায় ভালো করে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।